ফোনের সাথে গ্যাসের চুলা ফ্রি, আর এটা একমাত্র শুধু শাওমি দিতে পারে। আমার হাতে আছে রেডমি নোট 14 প্রো প্লাস, আর এটার সাথে শাওমি ফ্রি দিচ্ছে একটা গ্যাসের চুলা। আনবক্স করি, ফোনটা আনবক্স করলাম। শুরুতে একটা বক্স, দেখি এটার ভিতরে কি আছে। শুরুতে একটা সিম ইজেক্টর পিন, খুব কাজের জিনিস। এরপর দেওয়া আছে, এটা পাশে রাখি, একটা ব্যাক কভার। এটা আগের যে ট্রান্সপারেন্ট টিপিইউ কেসটা ছিল সেটা চেয়ে ভালো, মোটামুটি সুন্দর। আগের চেয়ে একটু শক্তপোক্ত বললেও মনে হয়, খারাপ না। কিছু ডকুমেন্টেশন চাইনিজ ভাষায় লেখা, কেউ পড়ে বলে মনে হয় না। যদি আপনারা কেউ চাইনিজ জানা থাকেন তাহলে পড়তে পারেন। আমি বুঝি না, আমার মাথায় এগুলো ঢুকে না চাইনিজ ডকুমেন্টেশন, আর এটা খুব কাজের কোনো জিনিসও না। এরপরে হচ্ছে আসল জিনিসটা, ডিভাইস। একটা টাইপ এ টু টাইপ সি চার্জার কেবল, একটা 90 ওয়াট চার্জার। এটা কাজের জিনিস, আর আপাতত কিছু নাই। ফোনটা খুলি, এই পাশে রাখি। আচ্ছা, রেডমি নোট 14 প্রো প্লাস, এটার কী কী আছে স্পেসিফিকেশন একটু বলে দিই। সামনে প্রোটেকশনের জন্য দেওয়া আছে সামনে গোরিলা গ্লাস ভিক্টাস 2, আর পিছনে দেওয়া আছে গোরিলা গ্লাস 7i। আর এইটার ভিতরে দেওয়া আছে 12 GB র্যাম, 256 GB স্টোরেজ, 6200 mAh ব্যাটারি, একটা অ্যামোলেড ডিসপ্লে। আর কি আছে, আর কি আছে, আর কিছু নাই। ও, একটা গ্যাসের চুলা, এই যে পিছনে একটা বড় সাইজের গ্যাসের চুলা। আর এটার ভিতরে দেওয়া আছে 50 মেগাপিক্সেলের একটা মেইন শুটার, একটা 50 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স, আর একটা হচ্ছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, যেটা বেসিক্যালি কোনো কাজে না, তবে টেলিফটোটা খুব কাজের। আর সামনে মনে হয় 20 মেগাপিক্সেলের একটা সেলফি শুটার। এই হচ্ছে ফোন। ও, আর একটা জিনিস বলি না, পিছনে কিন্তু আপনি মুখও দেখতে পারবেন। এখানে কিন্তু দেখেন, যদি দেখেন মুখ দেখা যায় এখানে, একদম সুন্দর পরিষ্কার মুখ দেখা যায়। কেউ যদি মেকআপ করতে চান বা একটু চুল টুল আশ্রাইতে চান, তাহলে এখানে পিছনে সেই ব্যবস্থাটা দেওয়া আছে। ভিতরে ও আরেকটা বিষয় দেওয়া আছে, সেটা হচ্ছে সিপিইউটা হয়েছে আপনার স্ন্যাপড্রাগনের 7S Gen 3, যেটা মোটামুটি এই বাজেট রেঞ্জের মধ্যে একটা ডিসেন্ট প্রসেসর বলে ধরা যায়। আমি এটাতে বেশ কিছু গেমস খেলছি, পাবজি খেলছি, MLBB খেলছি, PS খেলছি। আমার কাছে কোনো ল্যাগ হ্যান ত্যান এগুলো দেখা পায় নাই। বাট এটা হচ্ছে একটা চাইনিজ ফোন, এবং চাইনিজ ফোন মানেই জানেন, চাইনিজ ফোন মানে চাইনিজ ফোন, এটার কোনো কম্পিটিটর নাই। তবে আমি এটাকে বলতেছি, এটা হচ্ছে চাইনিজ ইন্ডিয়ান গ্লোবাল ভার্সন। এই ফোনটা কেনার পরে প্রথম যে এক্সপিরিয়েন্সটা, সেটা হচ্ছে এটার ভিতরে ফোন কেনার পর তারা গুগল প্লে স্টোরটা ইনস্টল করে দিছে। এখন গুগল প্লে স্টোর ইনস্টল করার পর আমি যখন আমার জিমেল লগ ইন করতে গেছি, তখন গিয়ে দেখলাম যে চাইনিজ ভাষায় অনেক কথাবার্তা, প্রচুর ঝামেলা। পরে আমি রিদমিক কিবোর্ডটা ইনস্টল করলাম, ভাষার ঝামেলাটা একটু কমলো। এরপরে গিয়ে দেখি ভাই এটার ভিতরে আপনার সব চাইনিজ অ্যাপসে ভরা। মানে সচরাচর আমরা যে অ্যাপসগুলো ব্যবহার করি এর কোনো কিচ্ছু নাই, এর একেবারে কোনো কিছুই দেওয়া নাই। তো যে জিনিসটা হয়েছে, আমি ফোন কোনোভাবে ব্যবহার করতে পারতেছিলাম না, আমার জন্য প্রচুর ঝামেলা বলে মনে হইতেছিল। প্রথম যে কাজটা করলাম, যতগুলো চাইনিজ অ্যাপস ছিল সবগুলোর আমি কিল করছি। এরপর হচ্ছে প্লে স্টোর থেকে অ্যাপসগুলো আমি মোটামুটি ব্যবহার করি, সবগুলোকে আমি ডাউনলোড করছি, ডাউনলোড করে ইনস্টল করলাম। ইনস্টল করার পরে এরপর ব্যবহার করা যায়, এবং খুব আরামসে ব্যবহার করতেছি। কোনো ধরনের নোটিফিকেশন ডিলে হ্যান ত্যান কোনো ঝামেলা নাই। একটা গ্লোবাল ফোনে আমরা সাধারণত যে ধরনের দেখি সেরকম হয়ে গেছে। তো এটা এই কারণে বলতেছি চাইনিজ ইন্ডিয়ান গ্লোবাল ফোন বাংলাদেশে বসে ব্যবহার করতেছে, এবং আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। তো এইটা একটা ভালো, ফোনটা মোটামুটি মিড বাজেট ফোন হিসাবে। এটা রান করতেছে আপনার অ্যান্ড্রয়েড 14-এ। এটার মধ্যে হচ্ছে 3 বছরের 3টা মেজর আপডেট পাবেন, আর 4 বছরের সিকিউরিটি আপডেট আছে। ব্যবহার করে মজা, মানে আমি কোনো ধরনের প্রবলেম পাই না। আপনি প্রথম দিকে যদি এটা ফোনটা নেওয়ার পর আপনি বেসিক্স যে
সেট আপটা সেটা যদি করে নেন কোনো প্রবলেম পাবেন না। ওই একটাই ঝামেলা, আর আপনার শুরুতে কিছু মানে চাইনিজ কথাবার্তা থেকে আমি একটা দেখাইতেছি, একটা নোটিফিকেশন আসছে এইখানে দেখেন, নোটিফিকেশনটার মধ্যে কিন্তু ওই যে চাইনিজ কথাবার্তা। তো এটা খুব গ্যাঞ্জাইমা জিনিস, আমার কাছে খুব অপছন্দের। তারপর আমি মোটামুটি সবগুলোকে ইয়ে করে দিছি, বাদ দিয়ে দিছি যতটুকু সম্ভব হয়, আর এমনি বেসিক্সটা আছে আর কি। সো এটা রেডমি নোট 14 প্রো প্লাস। আমি জাস্ট ফার্স্ট ইমপ্রেশন জানালাম। পার্সোনালি ফোনটা আমি আমার নিজের জন্য পারচেস করছি, আমার ডে টু ডে ইউজেসের জন্য, আর কিছু না, মোটামুটি এটাই। ওকে, থ্যাংক ইউ, দেখাবো অন্য কোনো ভিডিওতে।